বলবে, দিদি তোমরা কি সকালবেলা উঠেই লুচি খাও? না, লুচি আর আলু ভাজা ছিল আজকে মেয়ের টিফিন। আর লুচি হচ্ছে বাড়িতে আমি একটুখানি খাবো না, আমার তো খুব কষ্ট হবে তাহলে। আমি ভীষণ লুচি প্রিয় মানুষ। তো এদিকে দেখো মেয়েকে ভাত খাওয়াচ্ছি, ও এখানে ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ খাচ্ছে, খাওয়া হয়েই গেছে, একটু ডিম সেদ্ধটা বাকি আছে। আর একটা গাল মনে হয় ভাত আছে, একটুখানি ব্যাস খেলে ওর হয়ে যাবে। আজকে তো মঙ্গলবার, তো সেই জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাচ্ছে। আর আমি দেখো এখানে লুচি যখন মেয়ের বানিয়েছে, আমিও টুকুত করে একটা লুচি লঙ্কা দিয়ে খেতে শুরু করে দিচ্ছি, কারণ সকালবেলায় ডায়েট করি যাই করি না কেন, লুচি ইজ লুচি, সেটা যখনই পাওয়া যায় তখনই। তারপরে মেয়েকে স্কুলে টুলে দিয়ে চলে এলাম, দিয়ে এসে কিছু কাজকর্ম সারলাম। আজকে না সারাদিনের অনেক শিডিউল আছে, সেগুলো করতে হবে। দোকান বাজারে কিছু জিনিস ছিল, গোটা মশলা আর কি আনার, সেগুলো নিয়ে এলাম, এই জিরে ফিরে এইগুলো। তারপরে দেখো এখানে সকালবেলা মুসলিটা ভিজিয়ে দিয়ে গেছিলাম, আমি কিন্তু ওভারনাইট চিয়া সিডটা দুধেতে সোক করালাম। তারপরে সকালবেলা আমি মেয়েকে যখন স্কুলে দিয়ে এলাম, তার আগে আমি একটুখানি মুসলি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। এটা যে কি আমি খেতে হচ্ছিল আমি ভাবতেও পারিনি। একটা বানানা নিয়ে নিলাম, ব্যাস। বিশ্বাস করো, আমি না এই মানে চিয়া সিডটা দিয়ে এইভাবে মুসলি তো খাই বানানা ফানানা দিয়ে বা অ্যাপেল দিয়ে, এটা তো খাই ঠিক আছে, বাট এরকমভাবে যে চিয়া সিডটা দিয়েও যে মুসলিটা এত ভালো খেতে লাগে আমার সত্যিই কোনো ধারণা ছিল না। আর এটা একটা হেভি ব্রেকফাস্ট, হেভি মানে হেভি, সত্যি ইটস ইয়াম। খুব বেশি মানে কি বলবো, মানে বলার কিছু নেই, বাট তোমরা যদি এটা না খেয়ে থাকো তাহলে প্লিজ একবার ট্রাই করো। এমনিতেই আমার কিন্তু মুসলি খেতে খুব ভাল লাগে। মুসলি কিন্তু কেলগসের থেকে অনেক বেশি টেস্টি, কেলগস কিন্তু অতটা টেস্টি নয়। কর্নফ্লেক্স, নট কেলগস, কর্নফ্লেক্স। তো যাই হোক, রেডি টেডি হয়ে গেছি, এখানে স্নান টান করে এখন একটু বেরোচ্ছি। ফেসবুকে লাইভ করতে গেছিলাম, কিন্তু আজকে নেটের প্রবলেমের জন্য লাইভটা কেটে গেল। বেরিয়েছিলাম, কিছু কাজকর্ম ছিল, আমি তখন আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ একটুখানি প্রাইভেসিয়ালি কিছু কাজকর্ম ছিল। তো তারপরে বেরিয়ে এসে মেয়েকে নিয়ে এলাম স্কুল থেকে। এখানে দেখো এসেই দৌড়োদৌড়ি না, এখন হচ্ছে স্কুলের গল্প, স্কুলে কী হয়েছে না হয়েছে সেই সব গল্প হচ্ছে। তো তারপর যাই হোক চেঞ্জ করতে বললাম, আমিও একটুখানি, দেখো কি গরম লাগছে, এই গরম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, সব রকম ওয়েদার চলছে। এসেই দুষ্টুমি শুরু। এই সব হাসি বন্ধ হয়ে যাবে যদি আমি শুধু জিজ্ঞেস করি, মাম্মা তুমি আজকে কী কী পারোনি? তো আজকে সব কিছু ক্লাসে ঠিকঠাক ছিল বলে সেজন্য মুখের হাসিটাও অমলিন ছিল। তারপরে চলো ওকে একটুখানি খেতে দিই, বলছি খেয়ে নাও খেয়ে নাও। এখানে এসে একটুখানি বললাম আমি শুধুমাত্র গ্রেপস আর অ্যাপেলই খাবো, আর কিছু খাবো না। আর ঠিক আছে চলো একটু অ্যাপেল আর গ্রেপসই কেটে দিলাম। এইটা ওর রোজকার টিফিন, যে স্কুল থেকে এসে ও ফ্রুটসটা খায়। স্কুলে এখন টিফিনে নিয়ে যেতে পছন্দ করে না ফলটা, ঠিক আছে ছেড়ে দাও, স্কুল থেকে এসে খাবে। তারপরে বললাম যে মাম্মা শুধু ফ্রুটস খাবি, একটুখানি কিছু চটুর পুটুর খাবি? বললো হ্যাঁ। এই দেখো কি সুন্দর এই পাঁপড়গুলো এবারে কিনে নিয়ে এসেছি, দেখো কি ছোট্ট ছোট্ট স্মাইলিগুলো। একটা বড় স্মাইলিও হয়, ওটা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই ছোটো ছোটো স্মাইলিগুলো খেতে দারুণ লাগে। এই পাঁপড়টা সত্যিই খুব ভালো খেতে। একটু পাঁপড় ভাজলাম, ভেজে মা মেয়ে দুজনে মিলে খেলাম। আনলাম দেখো একটা স্মাইলি সোজা ঢুকে গেলো তোমার মুখে। বলছে মাম্মা এটা দেখো কি কিউট দেখতে। তারপর ওকে ঘুম পাড়ালাম, আমি কিন্তু আজকে একটুও রেস্ট নিইনি। ওকে ঘুম টুম পাড়িয়ে এসে আমি এখানে রান্না জোগাড় করছি, বানাবো হচ্ছে মাটার পনির। এদিকে কড়াইতে মশলা কষা হচ্ছে, অল্প একটা ছোট্ট আলু দিয়েছি, মানে গ্রেভিটা যাতে একটু ভালো হয়। আর আমারও খিদে পেয়েছে, কারণ আমি সেই মুসলি খেয়েছি, তারপর থেকে আর কিচ্ছু খাইনি। আর এখানে কড়াইটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে। তারপরে তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম হচ্ছে মাটার পনির, মানে ঘুগনি আর কি, ইয়ে দিয়ে পনির দিয়ে। তারপরে এখানে একটুখানি মুড়ি, এই যে আলু ভাজা ফেরত চলে এসেছিলো টিফিনে, আমি একটুখানি খিদে পাচ্ছে বলে মুড়ি নিয়ে বসলাম। এতটা মুড়ি নিয়ে বসেছি, বিশ্বাস করো কতটা মুড়ি পরে আবার তুলে রাখতে হলো, খেতে পারলাম না। একটুখানি মুড়ি ঘুগনি খেলাম, কারণ তখন একটু খিদেও পাচ্ছিলো, আবার এতটা মুড়িও খেতে পারলাম না, একটু খিদে পাচ্ছিলো। মুসলিটা সত্যিই এত ভালো হয় যে বলার নয়। এখানে পনিরটা সত্যিই ভালো খেতে হয়েছিলো বলে মেয়েকে বললাম বিকালবেলা একটু খাবি? বললো হ্যাঁ খাবো। ও ঘুগনি খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওকে একটুখানি দিলাম। আর এখানে খুলছে এই যে সারপ্রাইজ। কিন্ডার জয়টা খায় না, কিন্তু কিন্ডার জয়ের গিফটটার জন্য ওর খুব পছন্দ। কিন্ডার জয় ও খুব একটা খায় না, ও পছন্দও করে না, আর আমি ওকে খুব একটা কিন্ডার জয় দিইও না, কারণ কিন্ডার জয়ের যে ক্রিমি জিনিসটা সেটা ভালো নয়, সেই জন্য। তো যাই হোক এখানে টিউটোরিয়াল দেখছে, দেখে আমি ওইটা বানাবে, ব্যাটসম্যানকে দিয়েছে মনে হয় সম্ভবত একটা। তো সেটা বানানো টানানো হলো, তারপরে একটু পড়া হলো, পড়ে টড়ে এখন আবার বেরোচ্ছি। আছে কিছু কাজ, একটা জামা অল্টারেশন দিতে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনতে যাব, একটাও ঘরে আলু নেই, ভুলে গেছি সকালে, তাই সেটা আনতে যাব। এই সব কিছু এখন আমাকে করতে হবে। ওই যা হয় একা কাজ, আর তারপরে ভুলে যাওয়া, আর কিছু না। এটাও খুব মজা পাই করতে, জানো তো, কোথাও বেরোনোর সময়। আচ্ছা বেরিয়ে আজকে সোনামা বায়না করলো যে মাম্মা একটু ফুচকা খাবো। এই ফুচকাটার দোকানে দেখেছো কত কি ফুচকা পাওয়া যায়, দই ফুচকা, মিষ্টি ফুচকা, এই সেই। তো আমি বললাম কী গো তুমি কী খাবে? বললো এই যে ফুচকা খাবো। আমি ফুচকা খেতে দাঁড়িয়েছি। তো আজকে ও বায়নাতে ফুচকা খেতে ইয়ে করলো।
এই যে দেখো জামা অল্টারেশন হয়নি দোকানে, কালী পুজোর আগে নাকি দেবে না, আমি তাহলে পরতে পারবো না, সেই জন্য আমার বর এরকমভাবে আমাকে একটু অল্টারেশনটা করে দিচ্ছে। এরকম বর যদি কারোর লাগে তাহলে প্লিজ একটুখানি অ্যামাজনে অর্ডার দিয়ে দিও। জোকস আপার্ট। তো এখানে দেখো ডিনার নিয়ে চলে এসেছি, সোনামা খাবে পরোটা আর ওই পানির ঘুগনি, আর আমি হচ্ছে একটা পরোটা খেয়েছি, আমি আর বেশি কিছু খাইনি কারণ আমার জায়গাও ছিল না খেতে, পেটে আর খিদেও পাইনি খুব একটা। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, তোমাদের কেমন লাগলো সবাই সবাই একটু জানিও, মজার যদি লাগে তাহলে ভালো লাগলে একটুখানি শেয়ার করো, একটু কমেন্ট করো, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই একটুখানি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর আমাদের এরকম টুকিটাকি খাচ ব্লগ কেমন লাগে জানিও, তোমাদের দিনটা আজকে কেমন কাটলো জানিও, আমাদের আলোটা কেমন লাগলো জানিও। চলো টাটা। সোনামা তো বলেই দিল, তোমাদেরকে দেখিয়ে দিই, এই ছোট্ট লাইট চেনটাও নিয়ে এসছে, এটা লাগানো হয়েছে জানলাতে আর বাকি ঘরে।